আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বেসিক ক্লিন রুম টেকনোলজি। যাদের ক্লিন রুম সম্বন্ধে আইডিয়া একেবারেই কম তাদের জন্যই মূলত এই ভিডিওটি। এখান থেকে আমরা ক্লিন রুম সম্বন্ধে অ্যাটলিস্ট বেসিক কিছু আইডিয়া নিতে পারবো। মূলত এই ক্লিন রুম ফার্মাসিউটিক্যালস প্লাস ফুড ইন্ডাস্ট্রি, কসমেটিক্স ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ক্লিন রুম শব্দটি ব্যবহার করা হয় এবং ক্লিন রুম ইউজ হয়। তো এই ক্লিন রুম সম্বন্ধে আমরা আজকে একটি সংক্ষিপ্ত এবং খুবই বেসিক আইডিয়াগুলো নিতে যাচ্ছি। সো আজকে আমরা যে টপিকগুলো কভার করব সেগুলো হচ্ছে আমরা ক্লিন রুম সম্বন্ধে জানব, তারপরে আমরা ক্লিন রুমের ক্লাসিফিকেশন দেখব সংক্ষিপ্ত আকারে, বিভিন্ন ধরনের যে কন্টামিনেশনগুলো হতে পারে তার সম্বন্ধে একটি বেসিক ধারণা নিব, কন্টামিনেশনের সোর্স সম্বন্ধে জানার চেষ্টা করব, কন্টামিনেশনগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত আইডিয়া নিব। পার্সোনাল হাইজিন খুব ইম্পর্টেন্ট বিষয়, ক্লিন রুমে যারা কাজ করে তাদের পার্সোনাল হাইজিন মেনটেন করতে হয় সেই বিষয়ে একটু ধারণা নিব। ক্লিন রুম এরিয়াতে যে স্পেশাল ড্রেস পরে কাজ করা হয়, যে অ্যাসেপটিক গাউন পরা হয়, সেই গাউন সম্বন্ধে একটি আইডিয়া নেওয়ার চেষ্টা করব। ক্লিন এরিয়া বা অ্যাসেপটিক এরিয়াতে একজন পার্সোনাল কিভাবে কাজ করবে, তার বিহেভিয়ারটা কি হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং সর্বশেষ আমরা এই এরিয়াটাকে কিভাবে ক্লিন করা হয় সে বিষয়ে একটা বেসিক ধারণা নিব। তো চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি হোয়াট ইজ ক্লিন রুম। তো ক্লিন রুম বাই ডেফিনেশন হচ্ছে এরকম একটি এরিয়া যেখানে আমার ক্লিন রুমটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কন্টামিনেশনকে রিডিউস করা পসিবল হয়। এছাড়া ফেডারেল স্ট্যান্ডার্ড 209E এখানে ডেফিনেশনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে a clean room as a room in which the contamination of airborne particles is controlled to a specified limit। আমি এখানে বোল্ড করে রেখেছি জায়গাটা যেখানে হচ্ছে airborne particles is controlled to a specified limits। আমরা যে একটু পরে যে জানবো যে ক্লাসিফিকেশনগুলো কীরকম হয় একটা বেসিক ধারণা নেব। সো প্রতিটা এরিয়ার আমাদের ডিজায়ার্ড যে টাইপের ক্লিন রুমটা দরকার পড়বে সেই টাইপের একটা স্পেসিফিক লিমিট থাকবে। সেই লিমিটের ভিতরে এয়ারবোর্ন পার্টিকেলগুলোকে কন্ট্রোল করার জন্য যে রুমটা তৈরি করা হয়, যে রুম ইটসেলফ ইজ এ সিস্টেম যেটা ওই পার্টিকেল কাউন্টটাকে উইদিন দ্য রেঞ্জ কন্ট্রোল করতে পারে, সেই রুমটাই হচ্ছে ক্লিন রুম। এছাড়া ব্রিটিশ স্ট্যান্ডার্ডের ডেফিনেশন অনুযায়ী আ ক্লিন রুম অ্যাজ এ রুম উইথ কন্ট্রোল অফ পার্টিকুলেট কন্টামিনেশন। এখানেও সেম জিনিসটাই বলা হয়েছে যে কন্ট্রোল অফ পার্টিকুলেট কন্টামিনেশন constructed and used in such a way as to minimize the introduction, generation and retention of particles। আমি আন্ডারলাইন করে রেখেছি এই জায়গাগুলোতে যে আমার এখানে কন্টামিনেশন বা পার্টিকেল যেটা সেটা ইন্ট্রোডাকশনটা মিনিমাইজ হবে, জেনারেশনটা মিনিমাইজ হবে এবং রিটেনশনটা মিনিমাইজ হবে। দ্যাট মিনস যে ওই রুমটাতে পার্টিকেল সহজেই ইন্ট্রোডিউস হতে পারবে না, মিনিমাইজড থাকবে এই জিনিসটা। এবং ওই রুমে যে সকল পার্সোনাল থেকে নিয়ে শুরু করে ইকুইপমেন্ট, মেশিন, ম্যাটেরিয়ালস যাই ইউজ হচ্ছে সেগুলো আমার পার্টিকেল জেনারেশনটা মিনিমাইজড অবস্থায় থাকবে। সেই রুমটাকে এমনভাবে কনস্ট্রাক্ট করা থাকবে যে ওই রুমের মেশিন, ম্যাটেরিয়াল থেকে পার্টিকেল কনস্ট্রাকশন তেমন একটা হবে না, বা হলেও সেটা মিনিমাইজড ওয়েতে হবে, যা কিনা আলটিমেটলি আমার উইদিন দ্য স্পেসিফাইড লিমিটে কন্ট্রোলড অবস্থায় থাকবে, উইচ ইজ অ্যাকসেপ্টেবল অ্যাকচুয়ালি। এবং সেই রুমে পার্টিকেলগুলো রিটেনশনও হবে না, জড়ো হয়ে থাকবে না। and in which the temperature, humidity and air flow pattern, air motion and pressures are controlled। সো এখানে তিনটা জিনিসকে হাইলাইট করা হচ্ছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, জেনারেশন, রিটেনশন, এগুলো মিনিমাইজ থাকবে এবং টেম্পারেচার, হিউমিডিটি, এয়ার ফ্লো প্যাটার্নস, এয়ার মোশন অ্যান্ড প্রেশার কন্ট্রোলড অবস্থায় থাকবে। কারণ টেম্পারেচারে যদি হেরফের হয় তাহলেও রুমের কন্ডিশনটা
আগের মতো নাও থাকতে পারে। হিউমিডিটি, এয়ার ফ্লো প্যাটার্ন খুবই ইম্পর্টেন্ট সব ইস্যু। টেম্পারেচার যদি আমার কখনো বেড়ে যায় তাহলে অবশ্যই এটার সাথে হিউমিডিটিও সিকোয়েন্সিয়ালি চেঞ্জ হয়ে যাবে। হিউমিডিটি, টেম্পারেচার, প্রেশার এগুলো একে অপরের পরিপূরক এবং একটার ফ্ল্যাকচুয়েশনে আরেকটা এফেক্ট হয়ে যায় আমরা জানি। সো এইচভ্যাক সিস্টেমের মাধ্যমে বা এয়ার হ্যান্ডলিং ইউনিটের মাধ্যমে মেইনলি ক্লিন রুমের এই টেম্পারেচার, প্রেশার, এয়ার ফ্লো প্যাটার্ন, মোশনকে আমরা কন্ট্রোল করে থাকি। তো ইন শর্টে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে ক্লিন রুমটাকে বাই ডেফিনেশন বা সব কিছুকে সামারাইজ করে যদি বলি তাহলে ক্লিন রুমের হচ্ছে আমার এয়ারবোর্ন পার্টিকেলটা কন্ট্রোল অবস্থায় থাকবে, কনস্ট্রাক্টেড হবে ইন সাচ এ ওয়ে যাতে ইন্ট্রোডাকশন, জেনারেশন, রিটেনশন অফ পার্টিকেলটা আমার মিনিমাইজড অবস্থায় থাকে এবং আমার যে প্যারামিটার্সগুলো আছে টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড প্রেশার এটা কন্ট্রোল থাকে। সো যে রুমে এই জিনিসগুলো আমরা এনশিওর করতে পারবো সেই রুমটাকে আমরা বলতে পারবো ক্লিন রুম। তো ক্লিন রুমের যদি আমরা ক্লাসিফিকেশন দেখি অ্যাকর্ডিং টু WHO টেকনিক্যাল রিপোর্ট সিরিজ নাম্বার 20920002 অ্যানেক্সাস 6 অনুযায়ী আমাদের এখানে একটা ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে ABCD, এছাড়াও EF বিভিন্ন ক্যাটাগরিতেও অ্যাকচুয়ালি ক্লাসিফাই করা যায়। আরও অনেক সিস্টেম আছে, EU ক্লাসিফিকেশন আছে, পিক্সের ক্লাসিফিকেশন আছে। আমরা ওগুলোর সম্বন্ধে হালকা পাতলা একটু ধারণা নিব। মেইনলি ক্লাসিফিকেশনটা থেকে আমাদের যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি খেয়াল করতে পারছি সেটা হচ্ছে যে A গ্রেড যে ক্লাসটা সেখানে আমার পার্টিকেলের যে লিমিটটা সেটা খুবই ন্যারো এবং ধীরে ধীরে B, C, D ওগুলাতে আস্তে আস্তে পার্টিকেলের যে কাউন্টটা সেগুলো আস্তে আস্তে একটু বেশি রেঞ্জে অ্যাকসেপ্টেবল হয়। তার মানে আমরা যে সকল ক্রিটিক্যাল অপারেশন করব যেগুলো খুব স্টেরাইল অপারেশন সেগুলো ক্লাস A, B, C, D অ্যাজ পার দ্য গাইডলাইন আমাকে ওটা এনশিওর করতে হবে। তো আমরা যদি পিক্সে ক্লাসিফিকেশন দেখি তাহলে গ্রেড A এর সম্বন্ধে কিছু বলা হয়েছে যে গ্রেড A হচ্ছে যে সেই সকল এরিয়া যেখানে ফিলিং জোন থাকবে গ্রেড এরিয়াতে, ওপেন অ্যাম্পুলস অথবা ভায়ালস যেখানে আমার প্রোডাক্টটা ওপেনিং কন্ডিশনে থাকতেছে, স্ট্রেয়াল প্রোডাক্টটা ওপেনিং থাকতেছে সেটা অ্যাকচুয়ালি গ্রেড A মেনটেন করতে হবে। সেখানে অবশ্যই ল্যামিনার এয়ার ফ্লো বা ল্যাফ ওয়ার্ক স্টেশন থাকতে হবে যেটা হোমোজেনাস স্পিডের মধ্যে মেনটেন করতে হবে, মিনিমাম 0.36 থেকে ম্যাক্সিমাম 0.54 মিটার পার সেকেন্ড এই ভ্যালুতে এয়ারের ফ্লোটা মেনটেন করতে হবে, ইউনিডিরেকশনাল ফ্লো মেনটেন করতে হবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে এছাড়া আরও বিস্তারিত যখন আমরা এই সব বিষয় নিয়ে কাজ করব তখন আরও বেশি জানতে পারবো। তো মূল ধারণা হচ্ছে যে আমার যদি স্টেরাইল এরিয়া হয় যেখানে আমার প্রোডাক্টটা ওপেনিং কন্ডিশনে থাকে সেখানে আমাকে গ্রেড A এনশিওর করতে হবে এবং এনশিওর করার জন্য যে সকল ব্যবস্থা নেওয়া দরকার সবগুলোই আমাদেরকে নিতে হবে, বাট উই হ্যাভ টু এনশিওর যে এখানে এটা গ্রেড A হয়েছে। ঠিক আছে, এভাবে গ্রেড B হচ্ছে যে ফিলিং এরিয়ার ব্যাকগ্রাউন্ডে যে এরিয়াটা থাকতেছে সেটা অ্যাকচুয়ালি গ্রেড B এরিয়া, ওটাও ক্রিটিক্যাল এরিয়ার ভিতরেই পড়ে। এবং গ্রেড C অ্যান্ড D হচ্ছে যে লেস ক্রিটিক্যাল অপারেশনসগুলো যেগুলো একেবারে ডিরেক্টলি প্রোডাক্টে ইন কন্ট্যাক্টে নাই সেখানে গ্রেড C এবং D এরিয়া আমরা মেনটেন করে থাকি। তো কন্টামিনেশন সম্বন্ধে আমাদেরকে জানা দরকার, কারণ ক্লিন রুমের সাথে কন্টামিনেশনের একেবারেই খুব ক্লোজ রিলেশন। কারণ আমাদেরকে কন্টামিনেশনকে দূর করতে হলে কন্টামিনেশনগুলো কি আগে তো চিনতে হবে। তো আমরা একটু চেনার চেষ্টা করি। সো বিভিন্ন টাইপসের কন্টামিনেশন হতে পারে, যেমন পার্টিকুলেট কন্টামিনেশন, ডাস্ট, স্কিন, হেয়ার, মেকআপস এগুলো সবই পার্টিকেল টাইপের কন্টামিনেশন। এছাড়া কিছু কেমিক্যাল কন্টামিনেশনও হতে পারে, অয়েল, গ্রিজ, মেটাল আয়ন, পারফিউমস, বিভিন্ন ধরনের যে স্মেলগুলো আছে সেগুলো কেমিক্যাল কন্টামিনেশন হিসাবে এখানে নোট করা হয়েছে। এছাড়া কিছু বায়োলজিক্যাল কন্টামিনেশন, এগুলো তো আমরা সবাই চিনি, ব্যাকটেরিয়া, ফানজাই, রোডেন্টস, এগুলো হচ্ছে বায়োলজিক্যাল কন্টামিনেশন। রেডিয়েশন, আলট্রাভায়োলেট লাইটস এই ধরনের কন্টামিনেশনও হতে পারে, কারণ এগুলো প্রোডাক্টের নেচারকে ডিনেচার্ড করে দিতে পারে। এছাড়া প্রোডাক্টের কেমিক্যাল ডিগ্রেডেশনও হতে পারে। সো এগুলো সবগুলোই আমাদের প্রোডাক্টের উপরে ইমপ্যাক্ট রাখে এবং আমাকে এরিয়া বুঝে আমার
কন্টামিনেশনটা কী ধরনের কন্টামিনেশন হচ্ছে সেটা বুঝে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা যেটা নিতে হবে সেটা আমরা নিয়ে আমাদের ক্লিন রুমটাকে এনশিওর করব যে হ্যাঁ এটা ক্লিন রুম হয়েছে। তো এই সকল কন্টামিনেশনের কোথা থেকে আসছে সেই সোর্সটাও জানাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানলে অবাকও হতে পারি, অথবা মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের কন্টামিনেশনের মেইন সোর্সই হচ্ছে পিপল থেকেই 75% কন্টামিনেশন হয়ে থাকে, এরকমটাই স্টাডিতে পাওয়া গিয়েছে। মানুষ যখন মুভ করে সেই মুভমেন্ট থেকে নিয়ে শুরু করে তার বিহেভিয়ার থেকে নিয়ে শুরু করে সেখান থেকে কন্টামিনেশন জেনারেট হয়। এজন্য ক্লিন এরিয়াতে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল পিপল নিয়ে কাজ করতে হয়। এছাড়া ভেন্টিলেশন, রুমের যে ভেন্টিলেশন সিস্টেম আছে এয়ার ইন এয়ার আউট, সেখান থেকে কন্টামিনেশন হতে পারে। সো ভেন্টিলেশন আমাকে প্রপার ওয়েতে মেনটেন করতে হবে, যেখানে হেপা ফিল্টার ইন্ট্রোডিউস করতে হবে সেইখানে হেপা ফিল্টার দিতে হবে। সো এইভাবে করে আমার যে এক্সিট পয়েন্ট, ডোর, ইন্টারলকিং প্রতিটা সিস্টেমকে ইন প্লেসে থাকতে হবে, আদারওয়াইজ ভেন্টিলেশন থেকেও কন্টামিনেশন হতে পারে। রুমের স্ট্রাকচার ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যদি এটা 5% ক্যারি আউট করে, কারণ সাধারণত রুমের স্ট্রাকচারটা ওইভাবেই জেনারেট করা হয়ে থাকে। বাট তারপরেও রুমের কোথায় মেশিন দিব, কোথায় মেশিন দিব না, কোথায় গেট দিব, কোথায় আমি এয়ারের ফিল্টার দিব, কোথায় রিটার্ন ফিল্টার দিব, সেগুলো স্ট্রাকচার ওয়েতে থাকতে হবে। যদি স্ট্রাকচার ঠিক না থাকে তাহলে রুমে কন্টামিনেশন, ইন্ট্রোডাকশন, জেনারেশন, রিটেনশন হওয়ার পসিবিলিটি থাকবে। এছাড়া যে ইকুইপমেন্টগুলো ইউজ করা হবে ভিতরে, ইকুইপমেন্টের সারফেস যদি গ্রিজি সারফেস হয়, ইকুইপমেন্টের সারফেস যদি ইটসেলফ ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টি ক্যারি করে, তাহলে সে কিন্তু আমার কি করবে, কন্টামিনেশনগুলোকে রিটেইন করে রাখবে। সেক্ষেত্রে ইকুইপমেন্ট থেকেও কন্টামিনেশন হওয়ার একটা চান্স থেকে যাবে। ইকুইপমেন্ট ক্লিনিং প্রসেস যদি খুব ডিফিকাল্ট হয়, ইকুইপমেন্টের সারফেস যদি স্মুথ না হয়, তাহলে সেই ক্ষেত্রেও ইকুইপমেন্ট থেকে কন্টামিনেশন জেনারেট হতে পারে। এছাড়া ইকুইপমেন্ট অনেক সময় ভাইব্রেট করতে পারে, সেই ভাইব্রেশন থেকেও কন্টামিনেশন জেনারেট করতে পারে। সো ইকুইপমেন্টটাও অনেক বড় একটা রোল প্লে করে কন্টামিনেশনের ক্ষেত্রে। সো এই সকল জিনিস আমাদেরকে মাথায় রেখে ক্লিন রুম স্ট্রাকচার্ড করতে হবে এবং